দিল্লীশ্বরী বুঝেন তো, দিল্লিতে যিনি অবস্থান করছেন ফ্যাসিস্ট হাসিনা, এই দিল্লীশ্বরী ঢাকেশ্বরীতে আসার জন্য মধ্যমধ্যে হুমকি দেন, বলে যে আমি টুপ করে চলে আসব। আহারে, সেই স্বপ্ন সাত কোনোদিনই আর হবে না, টুপ করে আসতে হবে না, ঘোষণা দিয়ে আসেন। আমরা আপনাকে বর্ডার থেকে অভ্যর্থনা নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আপনাকে। সুতরাং এগুলো ভয় দেখিয়েন না। অনেকেই বলেন সরকার 100 দিন পার হয়ে গেছে, এত সমালোচনা করলে হবে? ভাই, যে 100 দিনের পরে আরো তো কতদিন চলে গেছে, হিসাব নাই। আমি তো মনে করেছিলাম 100 দিনের পরে 101 দিন শুভ হালকাতা শুরু হবে। শুভ হালকাতাকে আমরা শুরু করতে পারছি। কলেজে কলেজে মারামারি, বিল্ডিং ভাঙাভাঙি, অফিস পোড়ায়া দেন, রেকর্ডপত্র নষ্ট করেন। সেন্ট জাভিয়ার্স স্কুলও রেহাই পায় নাই। ন্যাশনাল মেডিকেল কলেজের উপর হামলা হয়, নিজেরা মারামারি করে শত শত আহত হন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি বসে বসে আঙ্গুল চুষেন? নানান বিষয়ে এখানে আন্দোলন হচ্ছে, একবার আনসারের নামে, একবার 35 আন্দোলনের নামে, আরো কি আন্দোলন, ভয়াবহ এক একটা। আবার দিল্লীশ্বরী বুঝেন তো, দিল্লিতে যিনি অবস্থান করছেন ফ্যাসিস্ট হাসিনা, উনি এখন দিল্লির রানী হয়েছেন। আমি নাম দিয়েছি দিল্লীশ্বরী। এই দিল্লীশ্বরী ঢাকেশ্বরীতে আসার জন্য মধ্যমধ্যে হুমকি দেন, বলে যে আমি টুপ করে চলে আসব। আহারে, সেই স্বপ্ন সাত কোনোদিনই আর হবে না। ফ্যাসিস্ট হাসিনা ওগুলো ভুলে যান। আপনাকে ঢাকেশ্বরী আর ঢাকা বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। অবশ্যই আসবেন, বিচারের মুখোমুখি হবেন, বিচার প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হবে। আসলে আপনাকে কাশীপুর কারাগারে পাঠাতে হবে, এর বাইরে তার কিছু করার না। আসেন, ওয়েলকাম। শেখ হাসিনা টুপ করে আসতে হবে না, ঘোষণা দিয়ে আসেন। আমরা আপনাকে বর্ডার থেকে অভ্যর্থনা নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আপনাকে। সুতরাং এগুলো ভয় দেখিয়েন না। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করতে চান, অতীত অভিজ্ঞতা ভালো না, মাঠ গরম করছেন। আমরা যখন বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে, বাজার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের অস্থিরতা থেকে শুরু করে সব জায়গায় নানান ষড়যন্ত্র হচ্ছে, এবং আওয়ামী দোসর শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সুফল ভোগীরা এখনো পর্যন্ত বিভিন্ন স্তরে স্তরে রয়ে গেছে। তারা এই সরকারকে বিতর্কিত করার জন্য নানান কর্মসূচি, কর্মকাণ্ড তারা দিয়ে যাচ্ছে। তারা সফল হবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। ধর্ম নিয়ে বাংলাদেশের মানুষ রাজনীতি করবে না। ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি তারা করতে পারবে না। আমরা এক এবং ঐক্যবদ্ধ আছি। এখন ইউনূস সাহেবকে বলবেন, আপনি বিশ্বনন্দিত একজন মানুষ, দয়া করে রাষ্ট্রের এই সমস্ত সমস্যার প্রতি দৃষ্টি দেন। সংস্কার অবশেষে কুসংস্কার হয়ে যাবে। 111 সংস্কারও আমরা দেখেছি, বেশি সংস্কার ভালো না, অতি ভালো না। 111 সরকারও পালিয়ে গিয়েছিল। আপনাদেরও যেন শেখ হাসিনার মতো পালাতে না হয়। দয়া করে উপদেষ্টা মণ্ডলীকে সক্রিয় করেন। যারা কাজ করতে পারছে না সঠিকভাবে, তাদেরকে বাদ দিয়ে দেন। রক্তের সাথে বেইমানি করা যাবে না।